তো হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি যেহেতু কালী পুজো চলছে ওই জন্যই আমি আজকের ভিডিওতে আমি আমাদের কালী মা, আমাদের নৈহাটির ঐতিহ্যময় এবং গৌরবময় যিনি মা, যাকে কেন্দ্র করেই আমাদের এই পুজো রমরমা, তিনি হচ্ছেন বড় মা। তো বড় মাকে নিয়েই কিন্তু আজকে আমি কিছু কথা বলবো, যে আমাদের বড় মা, হ্যাঁ, সবার বড় মা, সবার বড় কালী যিনি, তো এনার বিষয়ে আমি কিছু বলবো। তো রাসযাত্রা থেকেই এনার আবির্ভূত হয়। রাসযাত্রাকে কেন্দ্র করেই এই পুজোর প্রচলন করা হয়। স্বয়ং এই পুজোর পূজারী হচ্ছেন ভবেশ চক্রবর্তী এবং তার সহচরীরা মিলেই এই পুজো বিধিবিধান কিন্তু প্রচলন করেছিলেন, এবং এই মায়ের পুজো প্রথম করেছিলেন বহুময়ী মায়ের পূজারী হচ্ছে সত্য ব্রাহ্মণ। সত্য জেঠু আমাদের এই মায়ের পুজো প্রথম থেকেই কিন্তু করতেন। এখন যেহেতু উনি আমাদের মাঝে এখন আর নেই, তো আমাদের বড় মা বিভিন্ন নামেই কিন্তু পরিচিত। বড় মা শুধু বড় মাই নয়, প্রথম এসেছেন ভবেশকালী, তারপর হয়েছে মা বড় কালী, তারপরে চলে আসলো মা বড় মা। হ্যাঁ, মা বড় মাকে পুজো করা হয় মা দক্ষিণা কালী রূপে। ইনি ব্রহ্মময়ী, ইনি শান্তিময়ী। তো এনার পূজাতে কোনো রকম বলি প্রথা, বিধিনিষেধ, এনাকে কখনো বলি দেওয়া হয় না। কৃষ্ণ মন্ত্রে মা বড় মাকে পূজা পাঠ করা হয়ে থাকে। ঠিক আছে। আর হচ্ছে মায়ের কাছে সবাই যাবেন, মার কাছে শুধু চাইবেন না, মা কিন্তু অন্তর্যামী। আপনাদের সকল মনের কথাই কিন্তু মা জেনেই গেছে, যে কার সমস্যা সমাধান, কার সমস্যা, কার অসুবিধা। তাই এইগুলো কিন্তু মায়ের কাছে বারবার বলবেন না, মাকে শুধু একটাই কথা বলবেন, মা বছরে একবার এই দীপান্বিতা অমাবস্যাতেই কিন্তু মায়ের আগমন। তো মা যেহেতু বছরে একবারই উনি আসেন, তো মাকে বলবেন, মা আপনি এসেছেন, মা আপনি ভালো থাকবেন, এই জগৎকে ভালো রাখবেন, জগতের যত সন্তান আছে, যত ভক্ত আছে, প্রত্যেক ভক্তের মনস্কামনা আপনি পূর্ণ করবেন। দেখবেন আপনার সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। আগে অন্যের মঙ্গল, তারপর কিন্তু নিজের মঙ্গল। আপনি অন্যের ক্ষতি করছেন, অথচ মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছেন, গড়াগড়ি খাচ্ছেন, এতে কিন্তু আপনি কোনো ফল পাবেন না। আগে অন্যের মঙ্গল করতে হবে, অন্যের ক্ষতি না করে অন্যের ভালো চেয়ে আগে অন্যের ভালো চাইলেই কিন্তু নিজের ভালো হয়। এটাই হচ্ছে প্রকৃত অর্থে প্রকৃত বিচার। তো যাই হোক, এটা আমার মনে হয়। তো বড় মাকে বলবেন যে মা আপনি ভালো থাকবেন আর এই জগৎকে সুস্থ রাখবেন। ঠিক আছে। তো বড় মার কাছে যান, আপনাদের সমস্ত মনস্কামনা মা ঠিক পূর্ণ করবে। কারণ মা সজাগ, মা অন্তর্যামী, মা সকলের মনের কথা কিন্তু বুঝে নেয়। ঠিক আছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা শেয়ার করো। আর মা কিন্তু দক্ষিণা কালী, মা সবার মধ্যে থাকে, অন্তর দিয়ে ডাকলে মাকে পাওয়া যায়। ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে। হ্যাঁ, আর কমেন্ট করে আমাকে জানাবে। দেখো, আমি কিন্তু বড় মার কাছে যখনই উপোস করি আমি কিন্তু ডন্ডি কাটি। তো ডন্ডি কাটার পর যে সিচুয়েশনটা হয়, যখন ডন্ডি কাটা হয় তখন কিন্তু কিছুই বোঝা যায় না, কিন্তু পরে বোঝা যায় গা হাত পা খুবই ব্যথা, শরীরটা একটু ঝিমঝিম লাগছে, তবুও আমি ভিডিও করতে হবে, দিতে হবে। তাই আমি বললাম, যেহেতু কালী পুজো চলছে, তো আমার ভিডিও যদি ভালো লাগে, আমার বলা কথাগুলো যদি ভালো লাগে, আপনারা প্রত্যেকের মাঝে একটু ছড়িয়ে দিন, শেয়ার করুন, জিনিসটা আরো ভালো হবে। আর আপনারাও জানতে পারবেন মায়ের বিষয়ে কিছু কথা।